যে গভর্নমেন্ট আমি বলবো যে এক হিসেবে স্বচ্ছ। কেন স্বচ্ছ? গভর্নমেন্ট কিন্তু বলছে যে আমাদের কিছু এনসিপির কিছু নেতা উইন করবে, তাই ইলেকশন হওয়ার আগে উনি বলছে কারা কারা উইন করবে। যেমন হুম। একটা কথা লক্ষণীয়, যে বিএনপির বিরুদ্ধে যদি কোনো রকম রেজাল্ট যায়, বিএনপি আন্দোলন করার মতো যেগুলি মেইন ফিগারগুলি আছে ওগুলি হেরে যাচ্ছে। মানে বিএনপি যে এটা নিয়ে যে প্রতিবাদ করবে, আব্বাস একটা ফ্যাক্টর কিন্তু এখানে আন্দোলনের জন্য, তো আব্বাস হেরে গেছে। তো আর এখানে ইলেকশন আরম্ভ হওয়ার আগেই সিপি ইলেকশন কমিশনার না আমাদের সিপি অ্যাডভাইজার বলছেন যে ছাত্র নেতারা এই যে কয়েকজন আসবে এরা ক্ষমতা, এরা উইন করবে। তো ওনার তো সেটা ইলেকশন হওয়ার আগে তো উনি এটা ডিক্লেয়ার করার সমস্যা হয়েছে কিনা, গেল একটা। দুটো হলো যে একজন দর্শক বলছেন মানে কোথায় যে কোথায় কোথায় উনি ডিক্লেয়ার করেছেন? না, উনি মানে নিজে বলছেন আমাদের কয়েকজন ছাত্র আসবে, উইন করবে তারা। কয়েকজন ছাত্র নাম মেনশন করে নাই, উনি কিন্তু ওইটা হ্যাঁ, এটা বলছে তো আগে। ইউনূস বলেছে কয়েকদিন আগে। এটা এই তো ওই তো নির্বাচন সে কথা, সে ইলেকশন কমিশন বলে নাই। তাহলে হুম ইলেকশনে হবে, ইলেকশন কমিশন তো বলতে পারবে না। ইলেকশন না হওয়া পর্যন্ত কেন বলবো যে এইটা উইন করবে, উইন করবে? তারা ক্ষমতায় আছে, তাদের হুম এইটা এই কথাটা বলাটাও তো একটা সিগনিফিকেন্ট এক। দুই নম্বর হলো ম্যাট্রিকুলার ডিজাইনের কথা বলা হয়েছে, ওনারা স্বচ্ছ এক হিসাবে আমি বলবো। তারপরে যে ওনারা যে এসব কেরামতিগুলি করলো, বিএনপির এত নমনীয় কেন হইলো যে এটা এই হান আবর্ত এই গভর্নমেন্টের এখতিয়ারে নাই, তারা ওটার মধ্যে কেন গেল? আরও আছে, আরও ঘটনা আছে যে এইখানে যে প্রশাসন যেগুলি দিয়ে নিয়োগ করা হয়েছে, কমিশন সরকারে গঠন করছে, যদিও কমিশনটা অবৈধ, সে কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করছে না। কমিশনের সুপারিশে যারা এখন সরকারের পদে আছে, গুরুত্বপূর্ণ পদের লোকজনের ইয়ে করছে, অ্যাকুইজ করছে, তা অ্যাকুইজ করে তাদেরকে অপসারণ চাইছে, অপসারণ করেও নাই। এটা পাবলিকের কাছেও এই কমিশনের রিপোর্টটা আসে নাই। তো এতগুলি উদাহরণ, আমরা রাজনীতি করি না, আমি একটা নিরপেক্ষ এক দেশের একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যেগুলি এদেরকে অ্যাওয়ার করার জন্য আমি যেসব কথাগুলি বলছি, এইটা অনেকেরই আমি বিরাগবাজন হয়েছি, অথচ আমাকে সামনে সামনে কিছু বলে না, এখনো বলার সাহসও পায় না। কারণ দেখছে যে আমরা তো, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার অন্য কোনো দুর্বলতা, ঋণ খেলাপি না, কিছু না, সেই জন্য। কিন্তু এত কিছু বলে দেওয়ার পরও এই যে যারা এখন রাজনীতি করবে, যারা এই দেশের ভাগ্য নিয়ে নির্ধারণ করবে, তারা কি তাদের নিজের ভাগ্য নির্ধারণ করতেছে, কোন কি হতে যাচ্ছে তারা সেটা বুঝতে পারছে না। একজন দর্শক বলছেন যে উনি এতিম। হ্যাঁ, তো হাসিনা তো বলতো আমি এতিম, আমার কেউ নাই, আমার চাওয়া কারোর কিছু পাওয়ার কিছু নাই। হুম একজন হুম। একজন খুনি বিচারককে বলতেছে হে তার বাপেরও মারছে, মাকেও মারছে। তো বিচারক এটা দেখি অদ্ভুত হলো, একটা বাপ মা যারে লালন পালন করছে তারই মেরে ফেলছে, খুন করছে এই লোক। বলছে তুমি আমার কাছে বিচারক হিসেবে আমার কাছে কি আশা করো? বলছে স্যার আমি এতিমের প্রতি দয়া। ও নিজে মারছে, আবার সে বিচারপতিরই বলছে স্যার এতিমের প্রতি দয়া। তো এখন আমরা এতিমের প্রতি দয়া করলে তো আমরা রাষ্ট্র চালানো অন্য জিনিস, বাপা মারা জিনিস আরেক জিনিস। রাষ্ট্রের মধ্যে দুয়ে দুয়ে চার হবে না। পুলিশের কেউ ইনফরমেশন দিলে স্কুলগুলি আসামি যে ইনফরমেশন দেয় তারে ধরে আগে, তুমি কোথা থেকে পাইলা? তো বিএনপি যখন প্রোটোকল দিচ্ছে, যখন দেখতেছে, তখনও বিএনপির ভাবা উচিত ছিল যে এখানে কোনো কিছু আছে, কারণ নাহলে আমাকে এত অ্যাটেনশন দেওয়া হচ্ছে কেন? আর এর চেয়ে ক্লিয়ার করে আর কি বলবো? তো এখনও যেগুলি হুম। হচ্ছে, বিএনপির মেইন ফিগার এই যে আব্বাস খারাপ, চাঁদাবাজ, যত কিছুই বলি, তাহলেও এই যে এই ছেলের কাছে তো তার হারার কথা না। এটা কোনো, এটাকে যে কোনো লোকে বলবে এটা কি হারার কথা? আবার আবার রেজাল্টের জন্য দিছে, তারপর সে বলতে পারতো, সে কিন্তু ভোটের বাক্স গুনতে দিচ্ছে না। এখন মিলিটারি গেছে, হয়তো এর মধ্যে মিলিটারি উদ্ধার করে ওটা গণার ব্যবস্থা করছে, ওখানে সে সামাও ইয়ে করতে চাচ্ছে। তো এই যে ঘটনাগুলি আমরা আমাদের সামনে, যে আমাদের আরও এই যে যদি বিএনপিও আসে বা জামাতও আসে, তাহলে কিন্তু এটা জামাত আসলে বিএনপি মেনে নিবে না, আর বিএনপি আসলে জামাত মেনে নিবে না, কারণ এইটা সিস্টেমটাই এরকম করছে মেট্রিকুলার ডিজাইনের মধ্যে, এদের মধ্যে কামড়াকামড়ি লাগাই দিবে। তারপরে যে আসবে সে 6 মাসের বেশি টিকবে না। যদি আমি আরও সব কিছু মাইনাসেও ধরি, তাহলে 6 মাস এরকম গভর্নমেন্ট রান করতে পারবে না। কারণ যে অবস্থা, ঋণের যে কিস্তিগুলো দিতে হবে, কোত্থেকে দিবে? এখানে বেতন দিতে হবে। দেউলিয়া সংসারের যত যোগ্য লোকেদের দেউলিয়া সংসার চালাতে পারবে না। তাহলে যেই আসবে সে আনপপুলার হবে, 6 মাসের মধ্যে আনপপুলার হবে। তবে ওখানে পর্যন্ত যাবে কি না? কারণ এই যে আমি ওই কথার মাদুরের রেফারেন্সটা দিই, সেখানে সব কিছু নীতি নৈতিকতা না, এখানে জোরদার মূল্য তার। এখানে যারা হুম। এখানে এখানে নিয়ে খেলতেছে, যারা, যেটা আমাদের মাটির নিচে যে রিসোর্স আছে, এরা বার্মা এক করছে ওইটাকে আলাদা করবে, বাংলাদেশকে বার্মার কিছু অংশ নিয়ে ওটা করে ফেলবে। যেভাবে মাদুরের অপরাধটা কি? মাদুরের অপরাধ হলো মাটির নিচে সম্পদ আছে, একটা লোকের কাছে যদি 1 টাকা না থেকে ফুটপাতে দিয়ে হাঁটতে পারে কোনো সমস্যা নাই। যখন তার কাছে 1 কোটি টাকা থাকে তখন তার একটা গার্ড লাগবে, গানম্যান লাগবে। 5 কোটি টাকা থাকলে একটা আরও বড় কিছু একটা বাহিনী লাগবে তার। তো সম্পদ মানুষকে ইয়ে করে ফেলে, বিপদে গ্রস্ত করে ফেলে। এই পর্যন্ত যতগুলি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যেখানে আফগানিস্তান শুরু করে সব জায়গার কারণ হলো কি? কারণ হলো মাটির নিচে রিসোর্সটা। আমাদের এখানে যে মাটির নিচে যে রিসোর্স আছে, এটা হলো বাংলাদেশ, ইরাকের চেয়ে, মানে কাতারের চেয়ে আরও উপরে চলে যাবে জীবনযাত্রার মান, কিন্তু এটা তুলতে দিচ্ছে না। আর আমাদের রাজনীতির
এই যে দুর্বৃত্তনেরা লোভের জন্য এরা কিন্তু বিভিন্ন সময় উত্তোলন না করার জন্য টাকা নিছে। বেগম খালেদা জিয়ার আমলেও বেগম খালেদা জিয়া নেয় নাই, কিন্তু ওখানে এনার্জি মিনিস্টার আছে যে তারা নিছে, হাসিনার আমলেও নিছে। হাসিনার আমলে নুরুদ্দিন সাহেব ছিল, আমি নাম মেনশন করে কোট করে, ওনাকে প্রস্তাব দিছিল যে আমরা অন্য লোকের অন্য গভর্নমেন্টের মন্ত্রী, তুমি জেনারেল, তোমার আরও বেশি ডাবল দিব, কোন ব্যাংকে রাখতে হবে, উনি রাজি হন নাই। আমি ওনারে বললাম যে আপনি আমাদের জাতির লোকে বেইমানি আপনি করেন, আর কি চাওয়ার পাওয়ার আছে। পরে 3 মাসের মধ্যে তারা দপ্তরবিহীন করছে, এটা মনে আছে নিশ্চয় দর্শক শ্রোতাদের। এরপরে উনি যখন দেশের বাড়ি যাবে, তোমার ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়েছে। আমি ওনাকে বললাম যে আপনাকে দপ্তরবিহীন করছে, আপনি ওই সময় এরশাদের সময় আপনি ক্ষমতা নিতে পারেন, নেন না, এখন একটা আসলের নিচে আপনি আছেন, তারপরে আপনি দপ্তরবিহীন করছে, এই পতাকা নিয়ে আপনি ঘুরতেছেন কেন? এখন নুরুদ্দিন সাহেব জীবিত আছে, জিজ্ঞাসা করলে এটা উত্তরটা পাওয়া যাবে। আমি অনেক কিছু এইসব অনেক কিছু দেখতেছি, যে আমি রাজনীতি করি না, কারণ রাজনীতি নোংরা জিনিস আমার পছন্দ হয় না, সেই জন্য আমি নোংরা, কিন্তু দেশের ভাগ্য এ নিয়ে আমি আর্লিয়ার যে কথাগুলি বলছি, এখন পর্যন্ত আমার কোনো কথা মিথ্যা হলে আমি খুশি হতাম জাতীয় ইন্টারেস্টে, কিন্তু মিথ্যা তো হচ্ছে না। এখনও আমি বলছি, আমি এর আগে বলছি, ইলেকশন হওয়ার আগে বলছি যে এরা 2 পার্টি হারবে। তার মানে ঠিক, এর মধ্যে তাৎপর্যপূর্ণ কথাটা, এই কথাটা কি আমি হাওয়ার থেকে বলছি? আমি তো লেমেন না, আমি যে কথাগুলি বলছি আমার কাছে এরকম কিছু তথ্য না থাকলে এখন বলছি আমি। অনেকেও বলছে, তা আপনি তো বলছেন যে নির্বাচনী হবে না, অনেক না দর্শক না, এটা ওইটা দর্শক করছে, যে দর্শকের বুঝার ভুল আছে। আমি বলছি অপশান আছে মানুষের, যারা এইটা নিয়ে খেলতেছে তারা 1-2টা অপশান থাকে। যেমন আমাদের ইউনুস সাহেব একটা পার্টি করবে, ওই পার্টি করে যাই, যখন থেকে বলছে সমালোচনা হচ্ছে উনি এটা সরে আসছেন। তো এখন আমাদেরকে 2 দিন আগের কথা আর আজকের আগের কথা, ওরা ওদের কৌশল কিন্তু তারা বাস্তবায়ন করবে, তারা পদ্ধতিগত তাদের অপশান, একাধিক অপশান থাকে। আমার কথাটা বুঝতে হবে, আমি কি সেকেন্ড অপশন তো আমি বলছি এই 2 পার্টি হারবে, প্রথমত ইলেকশন না করার সম্ভাবনা বেশি, এটা বলছি। আমি তো অস্বীকার করছি না এখনো। তারপরে আমি বলছি ইলেকশন হইলেও রেজাল্ট ঘরে যাবে না, এইখানে আরও খুনাখুনি হবে, আরও রক্তক্ষরণ হবে, যেটা 1-11-র সময়